গুড মর্নিং এভরিওয়ান, আমি সৌমিলি। আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত। সকাল সকাল রেডি হয়ে কোথায় চললাম তাই তো? অ্যাকচুয়ালি আজকে সপরিবারে যাচ্ছিলাম দীঘা, কিন্তু আমরা কোথাও বেরোবো আর কোনো কিছু না হলে হয়? তো আমার যেহেতু শ্বশুরবাড়ি তমলুক থেকে দীঘা ওই 2 ঘন্টার মতো ডিস্টেন্স, কিন্তু আমরা যতবারই গিয়েছি ফুল ফ্যামিলির গাড়িতে করেই গিয়েছি, পার্সোনাল গাড়ি করে। বাট এবার ডিসাইড করা হলো যে আমরা লোকাল ট্রেনে করে দীঘা যাব। তো আমাদের এখান থেকে ট্রেনে করে ওই 1.5 ঘন্টা মতো লাগবে। তো সেই কথা মতো সকাল সকাল সব পরিবারে দেখুন, আমরা, আমার দাউদ, যা, ননদ, নন্দাই, শাশুড়ি সবাই মিলে রেডি হয়ে স্টেশনে পৌঁছে গেছি। হ্যাঁ, এটা এখন দেখছেন তমলুক স্টেশন। আমরা গাড়িতে উঠছি, কিন্তু তার মাঝে ঘটে গেছে অনেক কিছু। আমরা যখন স্টেশনে দাঁড়িয়েছিলাম ওটা হচ্ছে মানিকতলা, আর এটা হচ্ছে তমলুক স্টেশন। এই একটা স্টেশনের মধ্যেই অনেক কিছু ঘটে গেছে, আর আমরা ট্রেন সফরও করেছি ওই একটাই মাত্র স্টেশন। অ্যাকচুয়ালি প্রথমবার যেহেতু ছেলে মেয়েদের পরিবার নিয়ে যাওয়া হচ্ছিল, তো আমাদের ট্রেনের সেরকম এক্সপিরিয়েন্সও ছিল না যে কীরকম ভিড় হতে পারে না হতে পারে। আর যেহেতু ফ্রাইডে ছিল, তো ভাবলাম যে স্যাটারডে সানডে নয় তো ভিড় কম হবে। তো সেই কথা মতো আমরা ট্রেনে করেই পৌঁছে যাব। বাট ট্রেনে তো উঠে গিয়েছিলাম, ওঠার পরে বাচ্চা নিয়ে দাঁড়ানোর মতো ট্রেনে জায়গা ছিল না। তার উপরে যাকেই জিজ্ঞেস করছি দাদা কোথায় যাবেন, প্রত্যেকের মুখে একটাই কথা, দীঘা। যারা বসে আছে, যারা দাঁড়িয়ে আছে, প্রত্যেকেই দীঘাই যাবে। তাহলে কোনো রকম কোনো সম্ভাবনাই নেই যে একটা স্টেশন বা 2টো স্টেশন পরে আমরা বসতে পাবো বা কোনো কিছু। তো এই একটা স্টেশনের মধ্যেই হঠাৎ করে ডিসিশন নিলাম যে না, এইভাবে বাচ্চা দিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। অ্যাকচুয়ালি 3টে বাচ্চাও ছিল আমাদের সাথে, আমার মেয়ে, আমার জায়ের ছেলে, আমার ননদের ছেলে। ওদের এজগুলো এত সেম, কাছাকাছি 6 মাস ছাড়া। তো ওদের কে কাকে নেব বলুন? তাই জলদি ডিসিশন নিয়ে আমরা তমলুক স্টেশনে নেমে গেলাম। আর এই যে এখন দেখতে পাচ্ছেন আমরা গাড়িতে যাচ্ছি। গাড়ি ঠিক করলাম ইমিডিয়েটলি যে যাবো বলে যখন বেরিয়েছি বাড়ি থেকে, তাহলে চলুন ঘুরেই আসি। মাকে বললাম, সেই মতো গাড়ি ঠিক করে আর আমরা তমলুক স্টেশন থেকে রওনা দিয়ে দিয়েছি। কিন্তু পুরোটা রাস্তায় ছিল ভীষণ বৃষ্টি ভেজা। একটা জায়গায় একটুখানি যে বৃষ্টি কমেছে, আমরা সবাই নেমেছি। এটা আমরা যাব দীঘার তালসারির ওপর দিয়ে তাজপুর, মন্দারমণি, তাজপুর হয়ে ভেতরে ঢুকে যাব। তো এখানে বেশ এটা খুব ভালো লাগলো, ওয়েদারটাও একটু কমেছিল বৃষ্টিটা, আর ভীষণ জায়গাটাও সুন্দর লাগছিল। তো সবাই মিলে এই যে একটুখানি বাইরের দৃশ্যটা উপভোগ করে নিলাম, এই আর কি। আরে দেখুন কি সুন্দর লাগছে না? ওই দেখুন নৌকোগুলো কত ছোট ছোট লাগছে, আর এই যে এত সারি সারি নৌকো দাঁড়িয়ে আছে। তারপর কি ওখান থেকে একটুখানি ফ্রেশ হয়ে নিলাম। মাঝখানে অবশ্য এক জায়গায় আমরা দাঁড়িয়েছিলাম ব্রেকফাস্ট করার জন্য, কিন্তু কি বলুন তো, এত বৃষ্টির মধ্যে ছাতা দিয়ে আমরা একে একে গিয়ে ব্রেকফাস্ট করেছিলাম। তার উপর আবার আরেক কাণ্ড, 3টে বাচ্চা, তো 3টে ছাতা নিয়ে তো বাড়ি থেকে বেরিয়েছিলাম, কিন্তু ট্রেনের মধ্যে একটা ছাতা আমরা ছেড়েই নেমে গেছি। তো অগত্যা 2টো ছাতা নিয়ে এখন এতজনের কাজ চালাতে হচ্ছে। আর এই দেখুন আমরা ওই যে মন্দারমণি ক্রস করে এটা তাজপুরের ওপর দিয়ে যাচ্ছি, আর পাশে দেখুন সমুদ্র, আর ওপর থেকে তো বৃষ্টি আমাদের অ্যাড হয়েই আছে। কি সুন্দর লাগছে। কিন্তু ওই যে অনেকটা বেলা হয়ে গেল, কারণ ট্রেন থেকে নামলাম, গাড়ি ঠিক করলাম। এবারে ধরুন গাড়ি ঠিক করার পর আসবে, তারপর আমরা যাতায়াত কী বলবো আমাদের জার্নি শুরু করলাম। মাঝখানে ব্রেকফাস্ট করলাম আর আবার একবার নামলাম। বাট ঠিকই আছে, চলুন। জনের যখন মনের ইচ্ছে যাওয়ার, তো সবাইকে তো যেতেই হবে। আপনারাও আমাদের সাথে সাথে এই যে সমুদ্রের দৃশ্যটা অনুভব করুন।
খুবই ভালো লাগছিল জানেন তো। জানি না দীঘায় পৌঁছানোর পর এতটা আমার ভালো লাগছিল না যতটা ভালো লাগছিল এই যে এই সময় সমুদ্রের পাড় ধরে যখন গাড়িটা যাচ্ছিল, টুপটাপ করে বৃষ্টি পড়ছিল আর সমুদ্রের মানে হাওয়াটা যখন এসে আমাদের কাঁচের ওপর পড়ছিল তখন ভীষণ ভালো লাগছিল। তারপরে এই যে মোহনা তো শুনেইছেন, মোহনার উপর দিয়ে আর আমরা হচ্ছে ঢুকবো দীঘাতে। নিজস্ব গাড়ি নিয়ে গেলে এই একটা সুবিধা, এই দৃশ্যগুলো উপভোগ করতে করতে যাওয়া হয়। ট্রেনে গেলে তো সেই স্টেশনে ঢুকে যেতাম, তারপরে গিয়ে রুম নিতে হতো। কি ভালো লাগছে না দেখুন, গাছের কতটা অবধি জল হয়ে গেছে, যদিও বা গাছগুলো খুব একটা বড় নয়, তাও শুধু গাছের ওই ওপরের অংশটাই দেখা যাচ্ছে। আমরা জানেন তো অনেক বছর পরে দীঘা এলাম, প্রায় 2 বছর। মেয়েকে প্রথমবার যখন মুন্ডন করিয়েছিলাম চন্দনেশ্বরে তখন এসেছিলাম। আর এই যে আমাদের হোটেলে এসে পৌঁছে গেছি, বাট অনেকটাই লেট হয়ে গেছে, এখন অলরেডি 3টে বেজে গেছে। লাঞ্চ ভেবেছিলাম তাজপুরের কোথাও একটা দাঁড়িয়ে করে নেব, বাট ওই যে টুপটাপ বৃষ্টিও পড়ছিল আর সেরকমভাবে আমরা না দাঁড়িয়ে এতগুলো বাচ্চা নিয়ে মানে লাঞ্চ করবো সেরকম পাচ্ছিলাম না, তাই ডিরেক্টলি আমরা হোটেলেই পৌঁছে গেলাম। আর এই যে এক নজর আপনাদের রুমটা দেখিয়ে দিলাম। তবে হ্যাঁ, শনি রবিবার যাদের অভিজ্ঞতা নিয়ে আসার, তারা আসার আগে অবশ্যই রুম বুক করে আসবেন, তা না হলে কিন্তু রুম পাওয়ার চান্সেস ভীষণ কম থাকে। হয়তো বা পাবেন, কিন্তু মনের মতো রুম নিতে গেলে কিন্তু আপনারা রুম বুক করেই আসার চেষ্টা করবেন। তারপর মাঝে লাঞ্চ করেছি আমরা, কিন্তু মানে এত সবার খিদে পেয়ে গিয়েছিল যে সেই সময় ভিডিও করার মতো অবস্থায় কেউ ছিল না। যেহেতু অলরেডি এখন 4টে 4:30 বেজেই গেছে, তো ভাবলাম আজকে এখন সমুদ্রে যাব না, সুইমিং পুল আছে যেহেতু, তো 8.5 দিন তো জার্নি করে এলাম, তো একটু সুইমিং পুলেই সবাই যাব। আর এই যে আমার মেয়ে, এটা ওই সুইমিং পুলে নামার প্রথম, জানেন তো, কিন্তু মেয়েকে তো দেখে মনেই হচ্ছিল না, এত মজা করেছে মানে ভাবার নয়। আর তার আগে ওর ভাই তো নেমেই গেছে, ওর ভাই বলতে ওর পিসিমণির ছেলে, তার তো মানে তাকে তো ধরে রাখা যায়নি, সে তো আবার আমাদের কাউকে প্রয়োজন হয়নি, সুইমিং পুলে অলরেডি একজন আঙ্কেল আন্টি ছিল, তাদের সাথেই নেমে গিয়েছে। আর এই যে আমার মেয়ে, তার কাকা এসেতে মেয়েরও একটু ভয় নেই, ওঠার সময় সে একটু উঠবেও না। আমরাও ছোটদের সাথে সাথে আর কি অনেকদিন পরে সুইমিং পুলের একটু মানে আনন্দ উপভোগ করে নিলাম। আর এই যে তার মেয়ে আর বাবির মতো ম্যাক্সিমাম গুণটাই আমার মেয়ে মানে তার বাবার মতোই পেয়েছে আর কি, আনন্দ ফুর্তি এইসব করতে ভীষণই ভালোবাসে। দেখতে তো পাচ্ছেন সবাই কিরকম মজা করছে। আর এই যে আমার মেয়ে সবার মজা একদিকে আর আমার মেয়ের মজা একদিকে। হ্যাঁ, বাচ্চারা মজা করছে এটা দেখেই আনন্দ, বাট এই মাঝে আমরাও মজা করে নিলাম আর কি। এই যে মেয়েকে যতবার তুলে দিচ্ছি বাট না, মেয়ে উঠবে না, ততবার সে ওখান থেকে ঝাঁপ দিয়ে জলের মধ্যে চলে আসছে। আজকে আর সমুদ্রে যাব না, একটু বিকেলের দিকে যাব, মানে সমুদ্রে স্নান করতে বা জলে নামবো না, আর বিকেলের দিকে ঘুরতে যাব। এখানে এখন সবাই যখন আনন্দ করছে, আমি তো ভাবলাম জলটা হালকা হালকা, জানেন তো ঠান্ডাও ছিল যেহেতু বৃষ্টি হয়েছে, বাট সবাই যখন আনন্দ করছে
এখানেই একটু আনন্দ করে নিই। কালকে তো সারাদিন থাকছি, কালকে না হয় সমুদ্রে যাওয়া যাবে। না চলুন, এদের এবারে তুলতে হবে। সবাই উঠে গেছে, এই দেখুন বাবা আর মেয়ের আর হচ্ছে শেষ হচ্ছে না আনন্দে। কারণ সবাই না উঠলে এবারে যাবে, সবাই রুমে ফ্রেশ হবে, রেডি হবে, তারপরে যাব আমরা একটু ওল্ড দীঘার দিকে। এদের জোর না করলে এরা উঠবে না। আর এই যে অলরেডি রুমে চলে এসেছি, রেডিও হয়ে গেছি যাওয়ার জন্য, সবাই রেডি হয়ে গেছে, এবার বেরোবো। তাহলে ওল্ড দীঘার পোর্শনটা আপনারা নেক্সট ভিডিওতে দেখবেন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। আর ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভালো লাগলে ভিডিওটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দেবেন।